এমসিকিউ জিকে প্র্যাকটিস সেট 8। প্রতিদিনের মতো এই ক্লাসেও আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের উত্তর করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। তো আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? তো এই সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। এই সিন্ধু সভ্যতার অধিবাসীরা চাষ করত গম, যব, বার্লি ইত্যাদি ফসল তারা চাষ করত। নেক্সট প্রশ্ন রয়েছে, বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রষ্টা ছিলেন কে? অ্যান্সার অপশন বি, প্রফুল্লচন্দ্র রায়। ইনি বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠা করেন 1892 খ্রিস্টাব্দে। এই প্রফুল্লচন্দ্র রায় ইনি ছিলেন একজন বাঙালি রসায়নবিদ, শিক্ষক, দার্শনিক এবং কবি, যিনি মার্কিউরাস নাইট্রেটের আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন, ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত? অ্যান্সার অপশন সি, খড়গসালা। খড়গসালাতে ন্যাশনাল ডিফেন্স একাডেমি অবস্থিত। এটি মহারাষ্ট্রের পুনেতে রয়েছে। ন্যাশনাল ডিফেন্স একাডেমি, NDA সংক্ষেপে। ন্যাশনাল ডিফেন্স একাডেমি যেটি রয়েছে খড়গসালা, মহারাষ্ট্রের পুনেতে। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কার রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল? অ্যান্সার অপশন বি, কালাশোক। কালাশোকের রাজত্বকালে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয় বৈশালীতে 383 BC-তে। এবং এই যে সম্মেলন, এই সম্মেলনের সভাপতি ছিলেন সাবাকামি। নেক্সট, ভারত ছাড়ো আন্দোলনের নায়িকা কে? এই ভারত ছাড়ো আন্দোলন যেটি হয়েছিল 1942 খ্রিস্টাব্দে, যার নেতৃত্ব দেন মহাত্মা গান্ধী, এই আন্দোলনের নায়িকা বলা হয় অরুণা আসফ আলীকে। অ্যান্সার অপশন ডি, অরুণা আসফ আলীকে ভারত ছাড়ো আন্দোলনের নায়িকা বলা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, গ্রানাইট হলো একটি? অ্যান্সার অপশন এ, আগ্নেয় শিলা। তাহলে গ্রানাইট হচ্ছে একটি আগ্নেয় শিলা, অর্থাৎ গ্রানাইট আগ্নেয় শিলার উদাহরণ। নেক্সট প্রশ্ন রয়েছে, লাথুর কোথায় অবস্থিত? অ্যান্সার অপশন বি, মহারাষ্ট্রে। এই মহারাষ্ট্রের লাথুরে 1993 সালে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল। নেক্সট প্রশ্ন রয়েছে, তপশিলি জাতির জন্য জাতীয় কমিশন কততম সংবিধান সংশোধনী আইন দ্বারা তৈরি করা হয়েছিল? অ্যান্সার অপশন সি, 89তম সংবিধান সংশোধনী আইন দ্বারা তৈরি করা হয়েছিল। নেক্সট প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট সদস্যের কত শতাংশ উপস্থিত থাকলে কোরাম হয়? অ্যান্সার অপশন এ, 1/2 যদি বিধানসভায় উপস্থিত থাকে তাহলে কোরাম হয়। ভারতীয় সংবিধানের 189 এর 3 নম্বর ধারা অনুযায়ী কোরাম গঠনে রাজ্য আইনসভার মোট সদস্যের 1/10 অংশের উপস্থিতি
প্রয়োজন হয়। নেক্সট, মানুষের চোখের জন্য স্বচ্ছ দৃষ্টির সর্বনিম্ন দূরত্ব কত? অ্যান্সার অপশন এ 25 সেমি। এই দূরত্বে চোখ বস্তুটিকে ঠিকভাবে দেখতে পাই। নেক্সট, হিটার এর কোয়েল কি দিয়ে তৈরি হয়? অ্যান্সার অপশন এ নাইক্রোম। হিটারের কোয়েল নাইক্রোম দিয়ে তৈরি। কারণ কারণ এই নাইক্রোম উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ রোধ বিশিষ্ট। নেক্সট প্রশ্ন, 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? অ্যান্সার অপশন ডি কেন্দ্রীয় অর্থ সচিবের স্বাক্ষর থাকে 1 টাকার নোটে, এবং অন্যান্য নোটে আরবিআই এর গভর্নরের স্বাক্ষর থাকে। নেক্সট প্রশ্ন, কাকে অর্থনীতির জনক বলা হয়? অ্যান্সার অপশন সি অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়। এই অ্যাডাম স্মিথ ছিলেন একজন স্কটিশ অর্থনীতিবিদ এবং দার্শনিক, যাকে অর্থনীতির জনক বলা হয়। নেক্সট, মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? মগধের প্রথম রাজধানী? অ্যান্সার অপশন এ রাজগৃহতে ছিল মগধের প্রথম রাজধানী। নেক্সট প্রশ্ন, ভারত মাতা সোসাইটি, একটু মিস্টেক রয়েছে, ভারত মাতা সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? অ্যান্সার অপশন এ অজিত সিং ভারত মাতা সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি পেশোয়া নামক পত্রিকার সম্পাদনা করেন। নেক্সট, বিজয় হাজারে ট্রফি কোন খেলায় দেওয়া হয়? অ্যান্সার অপশন এ ক্রিকেট। ক্রিকেট খেলায় বিজয় হাজারে ট্রফি দেওয়া হয়। নেক্সট প্রশ্ন, পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি কে লিখেছেন? অ্যান্সার অপশন বি মানিক বন্দ্যোপাধ্যায় পুতুল নাচের উপকথা এই উপন্যাসটি লিখেছেন। নেক্সট, রবিনসন ক্রুজ চরিত্রটি কে সৃষ্টি করেছিলেন? অ্যান্সার অপশন সি ড্যানিয়েল ডিফো। ড্যানিয়েল ডিফো রবিনসন ক্রুজ এই চরিত্রটি সৃষ্টি করেছিলেন। নেক্সট, এ সুইটেবল বয় গ্রন্থটির লেখক কে? তো এই গ্রন্থটি লেখেন বিক্রম শেঠ। অ্যান্সার অপশন বি। নেক্সট, প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিলেন? অ্যান্সার অপশন বি জি শঙ্কর কুরুপ প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান। এবং যদি বলা হয় যে প্রথম কোন মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পান, তখন অ্যান্সার হবে আশাপূর্ণা দেবী। তাহলে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান জি শঙ্কর কুরুপ এবং প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পান আশাপূর্ণা দেবী। এই জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে। তো এই ছিল বেশ কিছু এমসিকিউ প্রশ্নের অ্যান্সার। যদি এই এমসিকিউ পর্বটি ভালো লাগে বা গ্রহণযোগ্য মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিও, এবং যদি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী এই ধরনের জিকে প্র্যাকটিস ক্লাসের জন্য বা ভিডিওর জন্য।